করবে না রে বাবা। যে মা 10 মাস 10 দিন ধরে নিজের সেই গর্ভেতে নিজের সন্তানকে রেখেছেন, ছন্দ বলেন 10 মাস 10 দিন ধরে গর্ভে দিচ্ছেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে এলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, হায়রে শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। আবার মায়েরও প্রসাব কালে ওরে বুক ফেটে যাই নয়ন জলে রে। ও মা সন্তানের লইয়া কোলে ফুলে প্রসাবের যন্ত্রণা, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাবা সেই সন্তান বিদেশে যেখানে মারা যাক মায়ের কাছে খবর আসে। সেই ছন্দ বলেন বিদেশে বুঝোকে যদি ছেলে মারা যায়, হায়রে গ্রামের লোকে না জানিলে আগে জানে মায়। প্রজাপতির গাছের ডানা হিলা দিলে মরে মায়ের কলিজা ও গো ছটপট ছটপট করে। ও ভাই অন্ধ আতর ন্যাংরা খোরা হলে কারু ছেলে, তবু মায়ে ধুলা ঝেড়ে টান দিয়া নাই কোলে। আবার পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া তবু মায়ে ও গো পালে। ও ভাই সাবেরুল কাদির দেখে বলে ও গো জান্নাত মায়ের কদম তলে রে। তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাবা ওই মায়ের শুধু দু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়তেছে। কিছুক্ষণ যখন হয়েছে, হায়রে মায়ের দু চোখের পানি ছাড়ে না, দু চোখের পানি বন্ধ হয় না। হায়রে মুসলমান কিছুক্ষণ পরে দুটি যেন সোনার চাঁদের মতো দুটি ছেলে যেন জঙ্গলের দিক থেকে চলে আসলো। আসার পরে বলতেছেন মা গো ও গো মা জননী, তোমার দু চোখের পানি কেন পড়ে গো মা, একটু তুমি বলো গো মা বলো। সেই যেন মাটা বলেছিল আমার এই জন্য দু চোখের পানি ঝরে, আমি যে আজকে দান করেছিলাম আমার আল্লাহর ওয়াস্তাতে দুখানা রুটি, সেই জন্য আমার দুখানা হাত কেটেছে, আমার তাতে দুঃখ হয় নাই। এই জায়গাতে পানি পান করাতে আমার সন্তানকে নিয়ে এসেছিলাম, আমার সন্তান যেন ভেসে চলে গিয়েছে, আমার সন্তান জানি আর দুনিয়াতে নাই। ওই ছেলেগুলো বলতেছেন মা গো তুমি জানো চোখের পানি ফেলো না গো মা, তুমি জানো থাকো গো মা। ওই ছেলেগুলো বলতেছে মা তুমি এই জায়গাতে থাকো। একটি ছেলে যেন নদীতে যেন গিয়ে যেন ডুব দিল রে বাবা, আর ডুব দেওয়ার পরে একখানা যেন হাত নিয়ে এসে বলতেছেন মা গো ও গো মা শোনো শোনো, এই হাতখানা কি তোমার গো মা? সে মাটি বলতেছেন হ্যাঁ, এই যে আমি চুরি পরেছিলাম এই হাতখানা তো আমারই, তুমি কোথায় পেলে? হায় রে বাবা কিছু বলল না, ওই হাতখানা লাগিয়ে দিল আল্লাহর হুকুমে, ওই হাতখানা ঠিক হয়ে গেল। আবার সে দ্বিতীয় ছেলে আবার নদীতে ঝাঁপ দিল, আবার একখানা হাত নিয়ে এসে বলতেছেন মা এই হাতখানা কি তোমার? হ্যাঁ এই হাতখানাও আমার।
এসে লাগিয়ে দিল বাবা, ওই হাতখানা সুন্দর হয়ে গেল। হায় রে মুসলমান, সেই ছেলেগুলো কখনো সে মহিলা দেখে নাই এত সুন্দর সুন্দর জানো চেহারা। হায় রে বেরাদার, ওই ছেলেগুলো গেল একটি তার যে সন্তান যে ভেসে গিয়েছিল সেই সন্তানকে নিয়ে এসে সে মাকে দিল। ওই মা বলতেছেন, শুনো শুনো গো, আমার সন্তানকে আগে পরে আমি নেব, তুমি আগে বলো তোমরা কে? তোমাদেরকে তো আমি চিনতে পারলাম না, তোমাদেরকে তো কখনো আমি দেখিনি, তোমার নামটা কি, তোমরা কোথায় থেকে এসেছো একবার বলো। সেই ছেলেগুলো বলতেছেন, মা আমরা কে শুনবে, যে তুমি যে দুখানা রুটি তুমি যে দান করেছিলে, ওই দুখানা রুটি আমার আল্লাহ তাআলা তোমার দানকে এত পছন্দ করেছে, এত পছন্দ করেছে কি ওই দুখানা রুটিতে আমাদের মতো সুন্দর দুটি ছেলেকে আমার আল্লাহ তাআলা তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি তোমার জন্য, তোমার বালা মুসিবতের জন্য আমার আল্লাহ তাআলা তোমার কাছে পাঠিয়েছে। বাবা রে, এ থেকে বুঝতে পারা যায় রে বাবা কি দান করলে আমাদের কখনো যেন ভেসে যাবে না, দান করলে আমাদের কখনো যেন কমে যাবে না, দান করলে অবশ্যই আমার আল্লাহ তাআলা আমাদেরকে কোন মাধ্যমে দেবেন কিন্তু বুঝতে পারবেন না, কিন্তু আমার আল্লাহ তাআলা অবশ্যই দেবেন। বাবা আপনারা পারবেন 100, 150, 200 যে যা পারবেন আমার নবী মুস্তাফার মহব্বতে দিয়ে যান। আর কানজুসের মতো করেন না রে বাবা, কানজুসের মতন হলে হবে। একটি বেরাদার ইসলাম, একটি রাজা বেরাদার অনেক দিলওয়ালা দান করনেওয়ালা ছিল, অনেক দান করত। তো তার যে বিবি ছিল অনেক কানজুস, যাকে বলে কানজুস। তো বাবা যখন এত দানি, ওই রাজার নাম যে শুনতো কি কোন বাদশাহ, ওই দানি বাদশাহ, তার নামই পড়ে গেছিল কি সে দান করত। বাবা যখন সেই এইভাবে নাম করে তো সেই যেই কোনো গরিব লোক কোনো বাহানা লাগিয়ে তার কাছে যায়, যেই কিছু বলে তাকে টাকা দিয়ে যায়, টাকা দিয়ে দেয় গরিব লোকগুলোকে, নিয়ে এসে তারা যেন ভাগ করে খায়। তো একটি লোক যাকে আমরা মাছুয়া বলি, যারা মাছ ধরে কি বলেন মাছুয়া না, মাছুয়া একটি লোক একদিন বড় একটা মাছ পেয়েছে। তো মাছ পাওয়ার পরে সে বলতে লাগলো কে মাছখানা আমি কোথায় বিক্রি করব। তো সে মনে মনে ভাবতে লাগলো যদি বাজারে যায় তো কমসম 200 থেকে 500 টাকা হবে। সে মনে মনে ভাবতে লাগলো যদি রাজার দরবারে যদি যাই কমসে কম তো আমাকে 3 থেকে 4 হাজার টাকা দিয়ে দেবে ওই রাজা, এত দিল খোলা ওই রাজার। সে বলতেছে না আমি কোনো বাজার টাজারে যাব না, ওই মাছখানা নিয়ে সে রাজার দরবারে গিয়েছে। এবার যখনই গিয়েছে, রাজা মশাই আপনার দরবারে এসেছি। হ্যাঁ আমি তো দেখলাম কি এসেছো, কিন্তু কিসের জন্য? রাজা গো একটা মাছ ধরেছিলাম, তো ওই মাছখানা আপনার কাছে নিয়ে এসেছি, আপনি যদি নিয়ে নেন। ওই রাজা মনে মনে ভাবতে লাগলো কিছু পাওয়ারই আশাতে এসেছে। ওই বলতে লাগলো উজিরকে, বললো ও উজির ঘরে যাও আর 4000 টাকা নিয়ে এসে ওই মাছুয়াকে দিয়ে দাও। ওই উজির গেল 4000 নিয়ে এসে ওই মাছুয়াকে দিয়ে দিয়েছে। আর যে ওর যে বিবি যে কানজুস ছিল ওই দেখতেছে রাজার যেন কাণ্ড আর মাথা চুলকাচ্ছে। একটা ছোট এত একটা বড় মাছ না হলে 500 থেকে 600 টাকা দিয়ে দু, 4000 একবারই দিয়ে দিল। রাজার এবার কানে এবার যে যেন বলতে লেগেছে, রাজা মশাই আপনি কি করলেন এটা? বলছে কি করলাম মানে? বলছে আপনি ওই মাছটার দাম কয় হাজার দিলেন? বলছে 4000। বলছে এটা আপনার কোনো বিবেক হলো? এবার মাছের দাম 4000 হয়, কমসে কম তো 600 থেকে 500 700 টাকা দিয়ে দিতেন আপনি, কিন্তু আপনি যেন 4000 টাকা কিভাবে দিয়ে দিলেন? বলছে বিবিরে যেহেতু দিয়ে দিয়েছি, ওই পাওয়ার আশাতে এসেছে গরিব লোক, তো যেহেতু দিয়ে দিয়েছে তার তো কোনো উপায় নাই। বলছে হ্যাঁ একটা উপায় আছে। বলছে কি উপায়? বলছে তাকে ডাকো আর বলো কি যে মাছটা দিয়েছে ওটা বেটা না বেটি। যদি বিবি সে বলতে লাগলো, যখন সে রাজা বলতেছে ওই যদি বলে কি বেটা, তো সে তুমি বলবে কি আমরা তো কোনো বেটা মাছ জীবনে আমরা খাই না। আর যদি বেটি বলে কিছু বেটি মাছ তো আমরা কখনো আখাতে তো উঠাই না। এভাবে যখন বলেছে রাজা বলছে যেহেতু দিয়েছি, যেহেতু টাকা নেওয়ার একটা উপায় আছে, তো ডাকি। বলছে ও মাছুয়া শুনো। মাছুয়া এবার এসেছে, এবার বলতেছে কি রাজা যখনই বলেছে কি ও মাছুয়া তুমি শুনো, তুমি যে মাছটা দিলে আমাদেরকে ওই মাছটা বেটা ছিল না বেটি।
সে মাছুয়া তো চাল্লাক, মাছুয়া বুঝে লেখে টাকা লুয়ারি বাহানা করছে রাজা, থাম তোদেরকে ভালো করে টাকা দিছি। যখনই শুনেছে সে মাছুয়া বলতেছে কি রাজা মশাই শুনেন, ওই মাছটা বেটাও ছিল না বেটিও ছিল না, ওই মাছটা হিজড়া মাছ ছিল। যখনই শুনেছে রাজা বলতেছে বাবা রে, আমি তো বেটাও মাছ শুনেছি আর বেটিও মাছ শুনেছি, জীবনে তো হিজড়া মাছ শুনিনি। ও যে যা ঘরে আরো 4000 লিয়ে আর তাকে দে, জীবনে আমি হিজড়া মাছ দেখিনি, যেহেতু হিজড়া মাছ নিয়ে এসো 4000 যা ঘরে আর নিয়ে এসে দে। যখনই 4000 দিয়েছে তার বিবিরা আরও যেন মাথা চুলকাছে, বলছে কী করবো, আরও আমি লস করে দিল আমার যেন স্বামীর। সে বলতেছে যখন বাবা সে মাছখানা যেন নিয়ে টাকা দিয়ে যেন যখন মাছ দিয়ে টাকা নিয়ে যাইতেছিল সেই মাছুয়া, দেখতেছেন ওই যেন বিবি সে মাছুয়ার দিকেই দেখে আছে কি কীভাবে টাকা নেওয়া যায়। যখন যাচ্ছে তো 1 টাকা, মাত্র 1টি টাকা পড়ে গিয়েছে ওই 4000-এর মধ্যে। তো যখনই পড়েছে ওই সে উজির সে মাছুয়া ওই টাকা খানটাকে নিয়ে যেন চুমা দিতে লেগেছে। তো সে উজির বলতে লাগলো, সে তার স্ত্রী বলতেছে রাজামশাই আপনি কার কাছে আপনি টাকা দিলেন আর মাছ নিলেন? বলছে কেন? দেখেন এত কানজুস লোক, মানে ওটাই করছে কীভাবে টাকাটা নেওয়া যায়, যে 8000 চলে গেল, এই 8000 কীভাবে নেওয়া যায়। যখনই বলেছে কি কেন কিভাবে তুমি বলতেছো, বলতেছে দেখেন এত আপনি 8000 টাকা তাকে দিলেন আর 1 টাকা যে পড়লো ওটাকে নিয়ে এসে এত কানজুস লোককে চুমা দিয়ে পকেটে ভরলো। আপনি বলেন কি আমি কোনো কানজুসের মাছ খাবো না, তুমি 8000 দাও আর মাছ নিয়ে যাও, এটা উপায় আছে। রাজা বলতেছে যেহেতু আমার বিবি এভাবে বলতেছে তো যে করে হোক আরও তো একটা উপায় আছে। তো যে ওই রাজার নাম মাছুয়া তুমি শুনো, ফের মাছুয়া এসেছে। কি হয়েছে রাজা মশাই? বলছে তোমাকে 1000 না 2000 না, তোমাকে এতটি 8000 টাকা দিলাম একটা মাছের দাম, কিন্তু তুমি 1 টাকাকে কেন তুমি ফেলে না? এত তুমি কানজুস, তোমার মাছ আমি নেব না, তুমি মাছটা তুমি নিয়ে যাও আর টাকা আমাকে দিয়ে যাও। রাজা বলতেছে, সেই মাছুয়া বলতেছে রাজা মশাই আপনি টাকা আমাকে দেন বা নেন আমার কোনো মানা নাই, কিন্তু কিসের জন্য আমি এই টাকাটাকে চুমা দিলেন এটা শুনবেন না? বলছে হ্যাঁ শুনবো, বলো তুমি। বলতেছেন এই জন্য আমি চুমা দিলাম কি এই টাকাটাতে আপনার নাম লেখা ছিল আর আপনার ছবিও ছাপা ছিল। আমি যখন দেখলাম কি একটা টাকাতে আপনার ছবি আর আপনার নাম লেখা আছে, কত লোক আসবে যাবে আসবে যাবে, আপনার মুখে পা দিয়ে যাবে আর আসবে যাবে আর আসবে, সেই জন্য আপনাকে এত আমি ভালোবাসি কি আপনার টাকাখানে আমি এটা আমি সহ্য করতে পারলাম না, এই জন্য আমি চুমা দিয়ে আমি পকেটে ভরে দিয়েছি। রাজা বলতেছে ওরে আমার বিবি তো এতদিন আমাকে চুমুলো না আর তুই আমার টাকাতে চুমেছি। ও উজির যা ঘরে আরো 4000 নিয়ে আয় আর ওই মাছুয়াকে তুমি দাও। বাবা ওই যেন ফের তার স্ত্রী বলতেছে রাজা মশাই যাই তুই চুপ, আর তুই কথা বলিস না, তোর জন্য 1000 না 2000 না 4000 না সে যেন 12000 চলে গেল আর তুই আবার বলতেছিস যত তুই বলবি আরও টাকা যাবে। বাবা এভাবে বাবা কানজুসি করলে আমাদের যেন ভালো হবে না, কোন মনে চলে যাবে আমরা কেউ বুঝতে পারবো না। বাবা আপনারা